যুক্তরাজ্যে আশ্রয়ের জন্য সমকামী সাধছেন বাংলাদেশি সহ বিভিন্ন দেশের অভিবাসীরা। এমনই চাঞ্চল্যকর তথ্য এবার উঠে এসেছে বিবিসির অনুসন্ধানমূলক প্রতিবেদনে। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যে আশ্রয় বা বসবাসের অনুমতি পেতে বাংলাদেশ ও পাকিস্তান সহ বিভিন্ন দেশের অভিবাসীরা ভুয়া সমকামী সাধছেন। সমকামী সাজতে অভিবাসীদের সহায়তা করছে এক শ্রেণীর অসাধু ল ফার্ম বা আইনি পরামর্শক প্রতিষ্ঠান। বিস্তারিত আফসানা নীলার রিপোর্টে। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। মোটা অঙ্কের অর্থের বিনিময়ে আইনি পরামর্শকরা দিচ্ছেন ভুয়া সমকামী সাজার পরামর্শ। ভুয়া গল্প তৈরি এবং জাল তথ্য প্রমাণ জোগাড় করে আশ্রয় প্রার্থী হিসেবে আবেদন করছেন যুক্তরাজ্য সরকারের কাছে। এমনি চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে বিবিসির অনুসন্ধানমূলক প্রতিবেদনে। সমকামী হিসেবে নিজ দেশে ফিরলে প্রাণনাশের ঝুঁকি আছে, এমন মিথ্যা দাবি করে যুক্তরাজ্যের আশ্রয় প্রক্রিয়ার সুরক্ষা নেওয়া হচ্ছে। অনুসন্ধানে দেখা গেছে, অভিবাসীদের কাছ থেকে মোটা অঙ্কের ফি নেওয়া ল ফার্মগুলোই এ সুরক্ষা প্রক্রিয়ার অপব্যবহার করছে। ভিসার মেয়াদ শেষ হয়ে আসা বহু অভিবাসীদের কাছ থেকে অর্থ নিয়ে তাদের শেখানো হচ্ছে কিভাবে সাক্ষাৎকারে কথা বলতে হবে। এমনকি নকল প্রমাণ হিসেবে ছবি, সুপারিশপত্র ও চিকিৎসা নথিও তৈরি করে দেওয়া হচ্ছে। এক্ষেত্রে বিশেষভাবে উঠে এসেছে বাংলাদেশ ও পাকিস্তানের মতো দেশের অভিবাসীদের নাম, কারণ এসব দেশে সমকামিতার মতো বিষয় আইনত নিষিদ্ধ। জালিয়াতির শিকার অভিবাসীরা পড়াশোনা, কাজ বা ভ্রমণ ভিসায় যুক্তরাজ্যে গিয়েছিলেন। বর্তমানে তাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে। অনুসন্ধানে দেখা যায়, একটি ল ফার্ম ভুয়া আশ্রয়ের আবেদনের জন্য ৭,০০০ পাউন্ড পর্যন্ত দাবি করছে। তারা প্রতিশ্রুতি দিয়েছে যে এভাবে আবেদন করলে হোম অফিস থেকে আবেদন বাতিলের ঝুঁকি খুবই কম। এই প্রক্রিয়ায় পূর্ব লন্ডনের বেকটনের ওরচেস্টার এলজিবিটি সংগঠনের নাম উল্লেখ করে বলা হয়, সংস্থাটি নিজেদের সমকামী ও লেসবিয়ান আশ্রয়প্রার্থীদের সহায়তা গোষ্ঠী হিসেবে পরিচয় দেয়। যদিও এর সদস্যরা জানান, এখানে যারা আছে তাদের অধিকাংশই সমকামী নয়। অনুসন্ধানে তানিশা খান নামের এক পরামর্শদাতার নামও উঠে এসেছে, যিনি জানান এখন এখানে টিকে থাকার একমাত্র পথ এটি এবং সবাই এই পদ্ধতি গ্রহণ করছে। তানিশা ভুয়া ক্লাবে যাওয়ার ছবি, ভুয়া চিঠি এবং যৌন সম্পর্কের প্রমাণ সহ একটি কম্প্রিহেন্সিভ প্যাকেজ তৈরি করে দেন ২,৫০০ পাউন্ডে। এদিকে বিবিসির অনুসন্ধানের প্রতিক্রিয়ায় ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যারা আশ্রয়দান ব্যবস্থার অপব্যবহারের চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আইনের কঠোর প্রয়োগ এবং যুক্তরাজ্য থেকে বহিষ্কার সহ সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।